সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলেতে। আজকে আমরা রিভিউ করব 2024 সালের অন্যতম হাইপার অ্যানিমি সোলো লিভলিং। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটাই সেই অ্যানিমি যেটা শুরু হওয়ার আগেই পুরো দুনিয়ায় আগুন লাগিয়ে দিয়েছিল। সোলো লিভিং এর কাহিনী গড়ে উঠেছে এমন এক জগতে যেখানে হঠাৎ করে পৃথিবীর গেট খুলে যায় আর সেখান দিয়েই দানবেরা বেরিয়ে আসে। এই দানবেদের রুখে দেওয়ার জন্যই কিছু মানুষ বিশেষ ক্ষমতা অর্জন করে, এদেরই বলা হয় হান্টার। আমাদের মেন ক্যারেক্টার সাং জিনহুই একজন ই র্যাঙ্ক হান্টার, আর বলতে হয় তাকেই বলা হয় দ্য ওয়ার্ল্ডের উইকনেস হান্টার। সে একদমই সাধারণ, দুর্বল, নিজের মায়ের চিকিৎসা আর ছোট বোনের পড়াশোনার খরচ চালাতে হান্ট করতে বাধ্য হয়। কিন্তু একটা ডানজন রেডে এমন কিছু ঘটে যায় যা তার জীবনটি বদলে দেয়। সাং জিনহুই এক ভয়ঙ্কর ডানজনে ঢুকে পড়ে যেখানে তার দল একে একে মারা যেতে থাকে। এই মৃত্যুপ্রায় পরিস্থিতিতে হঠাৎ সে একটি রহস্যময় সিস্টেমের চুক্তি পায় যেটা শুধু তাকেই দেখতে পায়। এই সিস্টেম তাকে লেভেল আপ করার সুযোগ দেয়, একমাত্র সেই নিজের ক্ষমতা ধাপে ধাপে বাড়াতে পারে। এখান থেকেই শুরু হয় এক দুর্বল হান্টার থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শিকারীর গল্প। অ্যানিমেটে অ্যানিমেশন করেছে এআই পিকচার, যার আর কাগোয়া সামার মতো হিট অ্যানিমি বানিয়ে। ভিজুয়ালি এক কথায় অসাধারণ, প্রতিটি ফাইট সিনেই স্পেশাল ইফেক্ট আর ক্যামেরার অ্যাঙ্গেল ব্যবহার একদম মুভি লেভেলের। ফায়ার সিনের রক্তপাত, অন্ধকার পরিবেশ আর চরিত্রগুলো ভয়ানক অভিবেগ সব মিলে একটা থ্রিলিং অভিজ্ঞতা। বিশেষ করে যখন সাং জিনহু শ্যাডো আর্মি ব্যবহার করে, গুজব নয়, চোখে না দেখলে বিশ্বাস হবে না। প্রতিটি লেভেল আপ সিন যেন দর্শকরা একরকম গেম প্লে এক্সপিরিয়েন্স করছে। মিউজিক অ্যান্ড সাউন্ড ডিজাইন সোলো লিভিং এর ওপেনিং থিম লেভেল এবং ব্যাকগ্রাউন্ড স্কোর সত্যি মন মুগ্ধকর। হাইপার তোলার জন্য পারফেক্ট ওএসটি ব্যবহার করা হয়েছে। প্রতিটি ফাইটের সময় সাউন্ড ইফেক্ট এমনভাবে বসানো যে মনে হবে আপনি ওই যুদ্ধক্ষেত্রে আছেন। সাং জিনহুর ক্যারেক্টার ডেভেলপমেন্ট হলো এই সিরিজের পান। একজন দুর্বল নিরীহ ছেলে কিভাবে নিজেকে ঠেলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হান্টারে পরিণত হয় সেটা ধাপে ধাপে দেখা যায়। আর তার ভেতরে ডার্কনেস, প্রতিশোধ, আগুন আর পরিবারের জন্য ভালোবাসা সবকিছু মিলিয়ে একটা সেফ পাওয়ার ফ্যান্টাসি না, এটা একটা গভীর ট্রান্সফরমেশন স্টোরি। সাথে আছে সাপোর্টিং ক্যারেক্টার যেমন জিন হো, চা ইহন এবং পরে পরিচিত কিছু রহস্যময় শ্যাডো, যার জন্য সান জিনহো শক্তি আরো অনেক বেশি ইন্টারেস্টিং করে তোলে। দুর্বলতা ও সমালোচনা, তবে সব ভালো জিনিসের মধ্যে একটু কিছু খুঁত আছে। প্রথমে কয়েকটি এপিসোড একটু ধীর গতি বলে অনেকেই মনে করতে পারেন যে কাহিনী তাড়াতাড়ি এগোচ্ছে না, তবুও যারা নতুন ভাবে অ্যানিমেটেড দেখছেন তারা একটু বিরক্ত হবেন না। ফাইনাল থট, সোলো লিভিং অ্যানিমি এমন এক অভিজ্ঞতা দেয় যা একদিকে পাওয়ার ফ্যান্টাসি, আবার অন্যদিকে একটা গেমিং থ্রিলারের মতো। দুর্দান্ত অ্যানিমেশন, চমৎকার ক্যারেক্টার ডেভেলপমেন্ট আর দুর্দান্ত সাউন্ড সব মিলিয়ে এটা একটা মাস্ট ওয়াচ অ্যানিমে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।